হ্যালো এন্ড আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা অফিস ওয়ার্ড শেষ করে এক্সেলে হাত দিয়েছি। তো যারা নতুন, আমি সাজেস্ট করব যে অফিস ওয়ার্ডের কাজগুলো আগে আপনারা দেখেন, তারপর এক্সেলে আসেন। আর যারা মোটামুটিভাবে অফিস ওয়ার্ড সম্পর্কে ধারণা হয়েছে, আর তারা ইচ্ছা করলে ইনশাল্লাহ এক্সেলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এক্সেল শুরু করি। তো এক্সেলের শুরুতে আমাকে যে জিনিসটা করতে হয়, যখন আমি এক্সেলটা ওপেন করব তখন এরকম একটা পপ আপ বক্স দিবে। তো এখানে আমার বেশ কিছু অপশন আছে, তার মধ্যে থেকে যদি আমি এখানে একটা ট্যাব আছে নিউ, যদি আমি নিউতে ক্লিক করি তাহলে নতুন এক ট্যাব নিতে পারবো। আর হোমে থাকলেও সমস্যা নেই, এখানেও নতুন ট্যাবে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব আমি। যদি আমি এক্সেলে কাজ করি তাহলে প্রথমে আমি ওয়ার্ডে যেরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, তো এখানেও ঠিক সেরকম আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। এক্সেল এটাকে বলা হয় ওয়ার্কবুক। ওকে, অথবা যদি আমি নিউতে ক্লিক করি তাহলে নিউ ওয়ার্কবুক নিতে পারবো। আর যদি ওপেনে ক্লিক করি, যদি আমি পূর্ব থেকে কাজ করে থাকি, তাহলে ওপেন যে ওয়ার্কবুক সেটা আমি নিতে পারবো। তো আমি নিউতে ক্লিক করে তারপর আমি যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটাতে আমি ক্লিক করব। তো একবার ক্লিক করলেই চলবে, বারবার ডাবল ক্লিক করবেন না, তাহলে আমার এই ওয়ার্কবুকটা ওপেন হবে। তো এটা হচ্ছে একটা এক্সেলের যে মেইন উইন্ডো। আর মনে রাখবেন যে এক্সেল হচ্ছে একটা স্মার্ট একটা সফটওয়্যার, যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো ধরনের হিসাব নিকাশ কিন্তু আমরা করতে পারি। সো এক্সেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই বাধ্যতামূলক একটা ব্যাপার। তো এক্সেলটার কাজগুলো একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন। তো আমার এক্সেলের উপরে দেখতে পাচ্ছি আমি আমার অফিস ওয়ার্ডের মতোই যে হোম ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা নামে এবং বেশ কয়েকটা ট্যাব নতুন ছাড়া পুরাতন অনেকগুলো ট্যাব রয়েছে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট। এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে আমার পুরাতন ট্যাব। তারপরে রয়েছে আমার যেই ভিউ এবং রিভিউ, রিভিউ ট্যাবটা আমার পুরাতন, ভিউ ট্যাবটা আমার পুরাতন। তারপরে হচ্ছে অ্যাডন্স, এটা হচ্ছে আমার পুরাতন, এবং হেল্প, লোড টেস্ট, টিম, এগুলো হচ্ছে আমার নতুন। ওকে, তো আরো কয়েকটা ট্যাব আমি এখানে ওপেন করব, এখনো যদিও করিনি। তো আমি এখানে আরো কয়েকটা ট্যাব ওপেন করব। তো এই ট্যাবগুলো যদি আমি আনতে চাই তাহলে কি করতে পারি, আমি যে কোনো একটা ট্যাবে যাব, যাওয়ার পর এই কোনো একটা ট্যাবে এসে তার ট্যাবের মাঝখানে রাইট ক্লিক করব। তো এখান থেকে অ্যাড কুইক অ্যাক্সেস টুলবার, এবং সেখানে আছে কাস্টমাইজ দ্য রিবন, এটাকে বলা হয় রিবন। এই রিবনটাকে ইচ্ছা করে আমি কাস্টমাইজ করতে পারি। অথবা যদি আমি খালি কোনো অংশে যাই, সেখানে রাইট ক্লিক করি, তাহলে কাস্টমাইজ দ্য রিবন অথবা কলাপস দ্য রিবন সেটা দেখাচ্ছে। তো যদি আমি কাস্টমাইজ দ্য রিবন এটাতে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশন ওপেন হবে। তো এখানে দেখেন বেশ কিছু অপশনের মধ্যে এই যে আমার এই মেইন ট্যাবসের বেশ কিছু অপশনের মধ্যে আমার ডান পাশে, আমি জুম করে দেখিয়ে দেবো, বেশ কিছু অপশনের মধ্যে দেখেন ড্র নামে একটা অপশন আছে এবং ডেভেলপার নামে একটা ট্যাব আছে, দুইটা ট্যাব এখানে আছে। তো আমি দুইটা ট্যাবকে ওপেন করে নিচ্ছি। তো ওকে দিব আমি। যদি আমি ওকে দিই তাহলে দেখবেন এখানে আরো দুটো ট্যাব হবে, একটা হচ্ছে ডেভেলপার এবং আরো একটা হবে আমার ড্রয়িং ট্যাবটা এখানে আছে, নো প্রবলেম। যখন ডেভেলপার ট্যাবটা থেকে আমি কিছু একটা নিব, তখন আমার ড্রয়িং ট্যাবটা ওপেন হয়ে যাবে। তো ডেভেলপার ট্যাবটা যদিও এখন লাগবে না, পরবর্তীতে আমাদের কাজে লাগবে এটা। ওকে, তো আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি পরবর্তীতে, সরি, আমি পরবর্তীতে এটাকে নিয়ে আসবো। ওকে, তো এ হচ্ছে আমার ট্যাবের কাজ। শুধুমাত্র 3-4টা ট্যাব আমার নতুন আছে, বাকিগুলো কিন্তু পুরাতনই। ওকে, তো অফিস ওটা আমরা ইচ্ছা করলে ডেভেলপার এবং ড্রয়িং ট্যাব নিতে পারি, নো প্রবলেম। তো এক্সেলের উপরের দিকে কোনো কিছু বোঝাবার নেই, উপরের দিকে ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করব। আর উপরের দিকে এটা হচ্ছে কাজের মাধ্যমে বুঝবো। নিচের দিকে আসে, নিচের দিকে যদি আমি এখানে আসি, এখানে এটাকে বলা হয় ফাংশন বার বলতে, বা ফর্মুলার বার বলি আমি এটাকে, ফর্মুলা বার অথবা ফাংশন বার। আর এখানে যে বারটা আছে এটাকে বলা হয় নেম বক্স, অর্থাৎ এখানে সব নামগুলো করা হয়। তো এই ফর্মুলা বার বা ফাংশন বারের মধ্যে আমি আমার সূত্রগুলো লিখবো, আমাদের যোগ বিয়োগ করা বা গুণ ভাগ করার জন্য বা অন্যান্য যে ফাংশনগুলো লেখার জন্য আমি এখানে সূত্রগুলো এখানে এই ফর্মুলা বারে লিখি। আর এই যে এখানে যে নেম বারটা আছে, এই বা নেম বক্সটা, এখানে আমি কোনো কলামের যদি নাম চাই তাহলে নামটা আমি দিতে পারি। ওকে,
তো তার যদি আর নিচে নামি আমি, তাহলে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি এই যে এইখানে এই জায়গাটা, যে জায়গাটা অন্ধকার হয়ে আসলো, এই জায়গাটা হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া। অর্থাৎ এখানে আমি কাজ করব, আমার সমস্ত ডকুমেন্টের যে এডিটিং, ডাটার যে ম্যানিপুলেশন আমি এখানে তৈরি করব। তো এখানে আসার পর আপনি দেখেন উপরের দিকে এখানে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এরকম অনেকগুলো আছে, প্রায় জেড পর্যন্ত। তারপর জেড এর পরে আবার গিয়েছে ডাবল এ, ভি, সি, ডি, এরকম ভাবে যেতে থাকবে। তো বেশ এখানে অসংখ্য আপনার সেল এবং বা ডাটা রয়েছে। তো এগুলো এখন আমি আপনাদেরকে যদি বলি যে এখানে এতগুলো ঘর আছে, ততগুলো ঘর আছে, এগুলো আমার দরকার নেই। আমি আপনাদেরকে কোনো পরীক্ষার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে দিচ্ছি না, আমি দিচ্ছি সরাসরি কাজের জন্য। ওকে, তো এখানে এই যে এ বি সি ডি, এগুলোকে বলা হয় কলাম। এগুলোকে বলা হয় কলাম। আমাদের যে টেবিলে যেরকম কলাম ছিল, এই এ বি সি ডি যে আমি যে সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট করলাম, এই জায়গাটা হচ্ছে আমার এক একটা কলাম। তো এখানে এ হচ্ছে একটা কলাম, বি হচ্ছে একটা কলাম, সি হচ্ছে একটা কলাম, ডি হচ্ছে কলাম, এরকম ভাবে সবগুলো এক একটা করে কলাম। এবং এটা হচ্ছে এবিসি গুলো হচ্ছে কলাম। আর তারপরে এই যে 1 2 আছে, যেগুলো 1 2 3 4 6 10 8 এরকম যেগুলো আছে, এগুলোকে বলা হয় রো। আমার টেবিলের মতো এগুলোকে বলা হয় রো। তো আমার এ হচ্ছে কলাম এবং 1 2 হচ্ছে, এগুলো হচ্ছে আমার রো। তো এই কলাম এবং এই রো এর যে এক একটা যে ছোট ছোট ঘর করা আছে, এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় এক একটা সেল। এক একটা সেল বলা হয় এগুলোকে। সেল মানে হচ্ছে অংশ, ছোট ছোট অংশ বলা হয় এগুলোকে সেল। তো এই সেলগুলোকে আমি একটা নাম দ্বারা কল করতে পারি, সেটা হচ্ছে কি, দেখেন আমি প্রথমে হচ্ছে এফ কলামের 8 নাম্বার রো এর ঘরের সেলের মধ্যে আছি। এফ কলামের 8 নাম্বার রো এর সেলের মধ্যে আছি। অথবা যদি আমি এখানে বুঝাই, এই কর্নারে আমি একটু জুম করে নিই যে আমি এখন কোথায় আছি। এখন কিন্তু আমি আছি যে এ নাম্বার এ রো এর, মানে সরি, কলাম এ এর 1 নাম্বার রোতে আছি। তো এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো। তো আমি হচ্ছে 1 নাম্বার রোতে এবং এ কলামের, কলাম এর এবং 1 নাম্বার রোতে আছি বিদায় এই ঘরটা হচ্ছে আগে বলবো কলামের নাম, তারপর হচ্ছে এই রো এর নাম। তো কলাম হচ্ছে এ এবং এখানে হচ্ছে 1। তো সুতরাং আমার এই কলামটার নাম হচ্ছে A1। যদি আমি এটাতে যাই, এটা হবে B1, এটাতে আসলে C1, এটাতে হচ্ছে D1, এটাতে হচ্ছে E1, এটাতে হচ্ছে F1, এটা হচ্ছে G1। তো আমি যদি এখানে আসি A1, যদি আমি এখানে আসি তাহলে A এবং এটা হচ্ছে 2, A2। তো আপনি দেখবেন যেটা কালো হয়ে আসবে ঘরগুলো, যখন আমরা সিলেক্ট করবেন ঘরগুলো কালো হয়ে আসবে। যদি আমি এখানে আসি, দেখেন এটা এবং এটা কালো হয়েছে, তার মানে এটা হচ্ছে D এর 3, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে D3। যদি আপনি এখানেও দেখবেন যে D3। যদি আপনি কোনো সেলে ক্লিক করেন, তখন দেখবেন যে এই পাশে আপনাকে শো করবে। তো এটা হচ্ছে এফ এর 7 নাম্বার সেল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সেলগুলো আপনি চিনবেন, যে প্রত্যেকটা সেলের যে নামটা, এই নামটা এখানে চলে আসবে। যদি আমি চাই যে E7 সেলটার নাম আমি মনে করেন দিলাম মাই সেল, একটা নাম আমি দিয়ে রাখলাম। ওকে, মাস্ট এন্টার a valid reference, you want to go to type of valid, ওকে, আমি মাই আন্ডারস্কোর সেল, ওকে, মাই সেল দিলাম। তো এখন আমি এগুলো E9 E10 এরকম দেখাবে, কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে এই ঘরটার নাম দিবে মাই সেল। দেখেন আমার E7 এর নাম আমি মাই সেল দিয়েছিলাম। যদি আমি 1 নম্বর ঘরটার নাম দিই সেল ফার্স্ট, আমি এন্টার দিলাম। তো এই ঘরটা কিন্তু এখন দেখা যাচ্ছে A2 A3 A4 বা B1 B2 B3 B4, কিন্তু কর্নারে নিয়ে আসলে এই সেলটার নাম দেখাবে এখন সেল ফার্স্ট, কারণ আমি সেলটার নাম নিজে করে দিয়েছি সেল ফার্স্ট। ওকে, তো আপনি ইচ্ছা করলে সেলের নামও করাতে পারেন এখান থেকে। তো এই তো গেল আমার যেই নেম বক্স এবং ফর্মুলা বার এবং আমার যে ওয়ার্কবুক। তো এরপরে যদি নিচের দিকে আসি, তাহলে এখানে দেখেন লেখা আছে শীট 1। তো এই যে শীট 1টা, এখানে আমার যে শীট 1টা, এখানে আমি ইচ্ছা করলে শীট আরো বৃদ্ধি করতে পারি। যদি আমি এখানে প্লাস চিহ্ন যেটা আছে,
এটা যদি ক্লিক করি তাহলে আর একটা শিট হবে, আর একটা ক্লিক করলে আর একটা শিট হবে, আর একটা ক্লিক করলে আর একটা শিট হবে। মানে এরকম ভাবে আমি শিট কি করতে পারি, আমি তৈরি করে নিতে পারি, একটার পর একটা শিট আমি নিতে পারি। তার মানে একটা ওয়ার্কবুকে আমি অনেকগুলো শিট কিন্তু আমি নিতে পারি। তো এখন কথা হচ্ছে তাহলে আমি শিট নিলাম, তো ঠিক আছে, ডিলিট করব কিভাবে? তো আমি ডিলিট করলে যদি আমি এখানে ক্লিক করে, যদি আমি রাইট ক্লিক করে ডিলিটে ক্লিক, এখানে ডিলিট আছে, এই যে ডিলিটে ক্লিক করতে পারি আমি। রাইট ক্লিক করে এখানে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে আমি ডিলিটে ক্লিক করতে পারি। এবং যদি চাই যে আমি শিট 1 শিট 2 এরকম নাম না রেখে আমি নাম চেঞ্জ করে দিব, তাহলে আমি এটাকে আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে রিনেম আছে, রিনেমে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা অপশন হবে, অথবা আমি ইচ্ছা করলে যদি কোনো শিটে চাই আমি ডাবল ক্লিক করেও এটাকে এডিট মোডে নিয়ে যেতে পারি। তো যদি আমি ডাবল ক্লিক করি এটা এডিট মোডে, যদি আমি চাই মনে করেন এটা দিলাম আমি মার্ক শিট, তারপর এই শিটটার নাম দিলাম মনে করেন আমি স্যালারি শিট, তারপর মনে করেন যে এই শিটটার নাম দিলাম আমি মনে করেন যে সেলস শিট, সেলস শিট। তো এরকম ভাবে আপনি কিন্তু প্রত্যেকটা শিটের নাম আপনি নিতে পারেন, কিন্তু নামটা লিখে এন্টারে চাপ দিবেন, ওকে হয়ে যাবে। তো আপনি শিটের কিন্তু রিনেম করতে পারেন। ওকে, তো ডিলিট করা রিনেম করা দেখালাম। তারপরে এখানে আরো বিভিন্ন অপশন আছে, এগুলো পরে দেখাবো ধীরে ধীরে, আজকে নয়। তো আমরা আপাতত এক্সেলের যে বেসিক যে এরিয়াগুলো সেটা জানতে পারলাম, যে আসলে কোন কোন এরিয়াতে আমি কোন কোন ভাবে কাজটা করতে পারি। তো আমি আবার বলে দিই একটু, যে উপরটা হচ্ছে আমাদের যে ট্যাব বার বা রিবন বার, এটা আমরা জানি, এগুলোকে বলা হয় এক একটা অপশন। তো আমাদের বেশ কয়েকটা অপশন পূর্ব থেকেই পরিচিত, এবং সেই সাথে আমার এটাকে বলা হয় নেম বক্স, এটাকে বলা হয় ফর্মুলা বার, এটাকে বলা হয় ওয়ার্কবুক এরিয়া, এবং এখানে এক একটা এই যে আমি যে এই ওয়ার্কবুক এরিয়াকে বলা হয় একটা শিট, এর যেমন এটার নাম স্যালারি শিট, তারপর আছে মার্ক শিট, তারপর আছে সেল শিট, শিট 4 শিট 5, এরকম ভাবে এক একটা শিট কিন্তু আমার এখানে তৈরি করা আছে বা আমি তৈরি করে নিতে পারি। তো এটা হচ্ছে এক্সেলের বেসিক ধারণা, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, আগামীকালকে ইনশাল্লাহ আমরা এখানকার যে বিভিন্ন অংশগুলো আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই পুরো হোম ট্যাবটাকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।